প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। ট্রাইবেকারে ম্যানচেস্টার সিটির কমিউনিটি শিল্ড জয়। ম্যানচেস্টার ডার্বির জমজমাট লড়াই, একের পর এক নাটকীয়তায় শেষ পর্যন্ত খেলা গড়ালো ট্রাইবেকারে। সেখানেই কমিউনিটি শিল্ডের ট্রফি নিজেদের ঘরে তুলে নিল ম্যানচেস্টার সিটি। কমিউনিটি শিল্ডে আগের 3 বছর আর্সেনাল, লিভারপুল ও লেস্টার সিটির কাছে হেরেছিল গার্দিওলার শিষ্যরা। এছাড়া সর্বশেষ এফএ কাপ ফাইনালেও এই ইউনাইটেডের কাছেই হেরেছিল তারা। তবে শনিবার সেই হারের প্রতিশোধ নিয়েছে ডি ব্রুনাই হল্যান্ডরা। ওয়েম্বলিতে অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে নির্ধারিত সময়ের 80 মিনিট অবধি গোলের দেখা পায়নি কেউই। 82 মিনিটে ডেডলক ভাঙেন ইউনাইটেডের আলেসান্দ্রো গার্নাচো। তবে 7 মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন সিটির তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভা। খেলা গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত 7-6 ব্যবধানে শিরোপা নিজেদের করে নিল সিটিজেনরা। এদিকে সাকিবকে নিয়েই টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 টেস্টের টেস্ট সিরিজ। সেই সিরিজে সাকিব আল হাসান থাকছেন কিনা তা নিয়ে ছিল জোর গুঞ্জন। তবে শেষ পর্যন্ত তাকে দলে রেখেই দল ঘোষণা করা হয়েছে। 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব সংখ্যা উড়িয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই মুহূর্তে তিনি কানাডা গ্লোবাল টি-20 লিগে যুক্তরাষ্ট্রে পরিবার সহ অবস্থান করছেন। পাকিস্তানে সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন এই অলরাউন্ডার। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21 আগস্ট। এছাড়া দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 30 আগস্ট। এই সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরদিকে আবারও চোটে পড়েছেন ইংল্যান্ডের স্টোকস। শঙ্কা জেগেছে শ্রীলঙ্কা সিরিজে তার থাকা নিয়ে। 21 আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। তবে শঙ্কা জেগেছে সেই সিরিজের পুরোটাই হয়তো মিস করতে পারেন বেন স্টোকস। ওল্ড ট্রাফোর্ডে 7 উইকেটে জেতা ম্যাচের পর সুপার চার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল স্ক্যান করাবে। আমরা দেখব তার অবস্থা কি। 153 রানের লক্ষ্যে গতকাল ব্যাটিং করছিল সুপার চার্জার্স। স্টোকস নেমেছিলেন ওপেনিংয়ে। দ্রুত একটা সিঙ্গেল নেয়ার পর পেশিতে টান খেয়ে থেমে যান। মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছে বেন স্টোকসকে। ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে বেন স্টোকসকে। টি-20 যুগে টেস্ট ম্যাচ যেন এক দুরন্ত গতি পেয়েছে। দীর্ঘ সময় ধরেই টেস্ট ম্যাচ আর আগের মতো ড্র হচ্ছে না। প্রতিটা টেস্ট ম্যাচেই শেষ পর্যন্ত রেজাল্টের দেখা পাচ্ছে ক্রিকেট বিশ্ব। তবে 28 ম্যাচ পর শেষ পর্যন্ত একটি ড্রয়ের মুখ দেখল টেস্ট ক্রিকেট। সাম্প্রতিক সময়ে টানা 28 ম্যাচ পর প্রথম ড্র দেখল টেস্ট ক্রিকেট। এর আগে টেস্টে সর্বশেষ ড্র হয়েছিল 2023 সালের জুলাইয়ে। এই পোর্ট অফ স্পেনে এই সমতা নিয়ে মাঠ ছেড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। 1 বছরের বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা টেস্ট ড্র হওয়ার বড় কারণ অবশ্য আবহাওয়া। 5 দিনের বৃষ্টির কারণে 142 ওভারের খেলা নষ্ট হয়েছে। প্রতিকূল আবহাওয়ার পরে অবশ্য চতুর্থ দিন শেষে জয়ের সম্ভাবনা দেখছিল প্রোটিয়ারা। প্রথম ইনিংসে 124 রানের লিডের সঙ্গে ওই দিন বিনা উইকেটে আরও 30 রান যোগ করেছিল তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে। বিসিবি পড়েছে এক গভীর সংকটে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পরপরই গা ঢাকা দিয়েছেন বিসিবি সভাপতি। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে চলছে এক অন্য রকমের সংকট। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিশোরগঞ্জের 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরদিন ভেঙে দেয়া হয় সংসদ। এতে বিলুপ্ত হয়ে যায় মন্ত্রিসভাও। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকেট ইনফোর এক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশ থেকে পালিয়েছেন বিসিবি সভাপতি। তবে আরেকটি সূত্র বলছেন, দেশেই রয়েছেন পাপন। কিশোরগঞ্জে তার পৈতৃক বাড়ি ভাঙচুর করা হলেও সেখানেই নাকি তিনি ছিলেন। তবে এর সত্যতা এখনো পাওয়া যায়নি। এদিকে আত্মগোপনে রয়েছে বিসিবির অনেক পরিচালকই, যার ফলে তৈরি হয়েছে নতুন সংকট। এই সংকট নিরসনের উপায় নিয়ে ভাবছে এখন কর্তৃপক্ষ।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। এরপর গা ঢাকা দিয়েছেন মন্ত্রী এমপিরা। একই চিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আওয়ামী লীগ সমর্থিত। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ আত্মগোপনে আছেন বেশিরভাগ পরিচালক। এই অবস্থায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে বোর্ড। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। দায়িত্ব পেয়েই আসার কথা শুনিয়েছেন এই ক্রীড়া উপদেষ্টা। অক্টোবরে ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। দেশের নিরাপত্তা নিয়ে রয়েছে শঙ্কা, যার কারণে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া হতে পারে বাংলাদেশে। তবে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না বলে জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি আরও জানিয়েছেন, আইসিসির নিয়মের বাইরে গিয়ে ক্রিকেট বোর্ড পুনর্গঠনে সরকার হস্তক্ষেপ করবে না। এই সংকট নিরসনে আইসিসির কাছে হয়তো সহায়তা চাওয়া হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। আগামীকাল আবারও হাজির হব স্পোর্টস ডেইলি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।